হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আমি আজকে কীরকম ধরনের রেসিপি দিতে চাইছি। আজকে করব লুচি আর আলুর দম, নতুন আলুর দম করব মটরশুঁটি টমেটো দিয়ে, তাও আবার নিরামিষ। দেখো মনা এদিকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো শীতকালে এই ফুলকো ফুলকো লুচি আর আলুর দম অসাধারণ খেতে লাগবে বন্ধুরা। এখন নতুন আলু উঠেই গেছে, তার জন্য আমি নতুন আলু এনেই আগে বলছি। মনা বলছে আমাকে আলুর দম আর লুচি করে দাও, তার জন্য দেখো আলুর দম আর লুচি করব। ময়দাটাকে নিয়ে নিয়েছি, এর মধ্যে চিনি, লবণ, সাদা তেল দিয়ে এটাকে ময়ন করে নিচ্ছি। এটা এখন ময়ন করতে করতে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মাখবো। ময়দাকে স্বাভাবিক যেভাবে মাখে সবাই সেইভাবেই মেখে নেব ময়দাটাকে। তো খাবারটা বানাচ্ছি ভাবছি বন্ধুদেরকে আমি দেখাই, তার জন্যই তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো ময়দাটা আমি এখন মেখে নিয়েছি, মাখা আমার কমপ্লিট। এবার এটাকে আমি নেচি করে নেব। এদিকে মনাকে দিয়ে দিয়েছি একটা কাজ, নতুন আলু তো চামচ দিয়েই ছাড়ানো হয়ে যাবে, তার জন্য ঘুমিয়ে যাচ্ছিলো, তার জন্য ওকে আমি আলু ছাড়াতে দিয়ে দিয়েছি। তার জন্য দেখো চামচ দিয়ে এখন নতুন আলুগুলো ছাড়াচ্ছে, আর খুব মজাও পাচ্ছে যে আলুগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এদিকে আমি নেচি কেটে নিচ্ছি। তো দেখো নেচি কাটা মানে সবগুলো করে নিচ্ছি। নেচি কেটে এটার মধ্যে একটু তেল মাখিয়ে দেবো, তাহলে এটা মানে একটু নরম তুলতুলে হবে আর খুব ভালো বেলতে সুবিধা হবে। অনেক রাতও হয়ে গেছে, আর ডিউটি থেকে আসার পরে না সত্যি বন্ধুরা আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু আমার একটা পোড়া কপাল যে আমাকে ডিউটি থেকে গিয়েও যত রাত হোক না কেন রান্নাবান্না আমাকে করতেই হবে, এটাই আমার দায়িত্ব। সারাদিন বাইরে কাজ করি, তারপরে ঘরের মধ্যে গিয়ে হাজার কাজ। ও সব কিছু আমি ম্যানেজ করে নিই। ধৈর্য ক্ষমতাটা ভগবান একটু বেশি দিয়েছে না, তার জন্যই সব কিছু করতে পারি। দেখো আমার এখন নেচি কাটাগুলো হয়ে যাচ্ছে। এইগুলো একটু হালকা গোল করে আমি রেখে দিচ্ছি, তাহলে ভালো লাগবে দেখতে। দেখো আমার নেচি করা কমপ্লিট, আর তেলও মাখিয়ে দিয়েছি। দেখো কীরকম নরম তুলতুলে হয়েছে, হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটার পর একটা এখন বেলে নেব। দেখো একটার পর একটা আমি এগুলো বেলে নিচ্ছি। তবে লুচি আলুর দমের রেসিপিটা আজকে একটু মানে বেশি বড় ভিডিও হবে বন্ধুরা, তোমরা প্লিজ সবাই ভিডিওটাকে দেখো, স্কিপ করবে না, পুরো ভিডিওটাকে দেখবে। দেখো লিচিগুলো কাটা বেলা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেখো লুচিগুলো একটার পর একটা আমি বেলে নিচ্ছি। আর ওদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে। এবার লুচিগুলো একটার পর একটা আমি দিয়ে দিচ্ছি লুচিগুলো ভাজতে। তো দেখো লুচিগুলো এখন হচ্ছে, আর মনাকে ওইদিকে আমি বসিয়ে রেখেছি। বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে, বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, তার জন্য মনাকে ওইদিকে বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, সারাদিন ডিউটি করার পরে না এই বাড়িতে এসে রান্নাবান্না করতে একদমই আমার ভালো লাগে না, তবুও আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো বলেই আমি রান্নাবান্না করি। দেখো লুচিটা কী সুন্দর ফুলে উঠেছে। সারাদিন বাইরে কাজ করি, রাত্রিবেলা এসে আবার বাড়ির রান্নাবান্না, আবার সকালবেলা উঠে আবার বাড়ির কাজবাজ করে আবার ডিউটি যাওয়া, মানে আমি পুরো নাজেহাল হয়ে যাচ্ছি। মানে তাও আমার কোনো কিছু অসুবিধা হচ্ছে না, কারণ আমাকে সেই ধৈর্য ক্ষমতা ভগবান দিয়েছে, তার জন্যই কিন্তু আমি করতে পারছি। তারপরে এই হাই রোডের উপর দিয়ে কত গাড়ি ঘোড়া যায়, সেইগুলোর উপর দিয়ে আমাকে সাইকেল চালিয়ে যেতে হয়। দেখো এই লুচিটা কী সুন্দর ফুলে উঠেছে। দেখো একটার পর একটা লুচিগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি। লুচি ভাজা প্রায় আমার কমপ্লিটের দিকে এসছে। এই লুচিটা আরও বেশি ভালোভাবে ফুলে উঠেছে এই শীতকালে লুচি আর আলুর দম। দেখো আমার লুচি ভাজাগুলো প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসছে। এবার একটার পর একটা আমি লুচি ভেজে নেবো। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিলাম, এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। ধুয়ে রাখা আলুগুলো এখন একটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু এখন নাড়াচাড়া করব। তারপরে দেবো সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করব।
এখানে আমি টমেটো কেটে নিচ্ছি, আর মটরশুঁটিগুলো মোনা ছাড়িয়ে রেখেছিল ওইগুলো এখন ধুয়ে নেবো, ধুয়ে দিয়ে দেবো ওর মধ্যে। এবার আদাটা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আলুর দমের তরকারিটা সম্পূর্ণ নিরামিষভাবেই করব। দেখো এটা ঢাকনা দিয়ে দিয়ে করছিলাম, প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। টমেটো আর কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি একটু নাড়াচাড়া করব মটরশুঁটি দিয়ে। দেখো এটাকে এখন নাড়াচাড়া করছি, দিয়ে আদা বাটা দিয়ে দেবো, দিয়ে জিরে গুঁড়ো ছিল ওই জিরে গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ওটাকে এখন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরেই আমি লঙ্কা গুঁড়োটা দেব। দেখো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করব। তেল ছেড়ে এলেই তারপরে কিন্তু জল দেব। দেখো তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। জল দিয়ে দিলাম, তরকারিটা এদিকে ফুটছে আর লুচিও কমপ্লিট। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু